দিয়ে না এখানে বিফটাকে সিদ্ধ হতে দিব 4-5টা সিটি। আর এখানে সাদা কলিজাটা রান্না করব আমার জন্য। আর এই যে দেখো নলি, ওরি বাপরে বাপ। অনেকেই না এই যে সাদা কলিজা বা ফ্যাপসা অনেকেই খায় না, আমার বাসার তো কেউই খায় না, কিন্তু আমি খাই। যারা খায় তারা জানে এটা স্বাদ কীরকম। তবে আমি আবার একটু হালকা মশলা দিয়ে খাই, নিজে খাই তো। তো অনেকে আবার একদম মশলা টশলা দিয়ে ভালো করে ভুনা ভুনা করে খায়, কিন্তু আমি এটার মধ্যে না অনেক কম মশলা দিই। তারপরে হচ্ছে একটু কাঁচামরিচ দিই, দিয়ে তারপরে এই যে দেখো একদম টাটকা, কিন্তু এটা এখানে একটু অল্প একটু আদা রসুন আর সামান্য হলুদ, একদম সামান্য মরিচ দিলাম। আর আস্ত গরম মশলা দিচ্ছি। এই যে দেখো তেজপাতা। আর এই যে এখানে হচ্ছে ফ্যাপসা বা সাদা কলিজা যেটাই বলো না কেন, এটাকে এখন দিব। কিন্তু এখন না লবণ দিব না, লবণ পরে দিব। এটা যখন কমে যাবে আর একটু তখন লবণ দিব। এখন লবণ দিলে মিসগাইডেড হব, লবণ বেশি হয়ে যাবে আর এক সমস্যা হবে। তো এটাকে এখন পানি বের হবে, তো পানি বের হয়ে এটা অল্প হয়ে যাবে। আর এখানে মাংসগুলো বয়েল করছে, এগুলোকে এখন ভাজবো। আর এখানে হচ্ছে দুপুরে রানী ভাবেই শাক দিছে। শাকটা যে কী শাক আমি বুঝি নাই। শাকটা না একটু গরম করলাম, মজা আছে শাকটা আলু দিয়ে। এই হচ্ছে অবস্থা। আর ডাল না আমি সন্ধ্যায় রান্না করছিলাম। এই যে এখন এটাতে শুধু বাগার দিব না, এটাতে শুধু কাঁচামরিচ আর ধনেপাতা দিব, কোনো বাগার টাগার দেওয়া নাই বাবা। আসসালামু আলাইকুম। দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। আমি এই ধরো ঘন্টাখানেক বা 40 মিনিট হয় আর কি হেঁটে আসছি। সন্ধ্যা এই 8টার দিকে গেছিলাম। তো কটা বাজে? 9টা, 9:15টার দিকে না, আমার ঠিক মনে পড়তেছে না। মোট কথা এই 1 ঘন্টাখানেক হবে আর কি হেঁটে আসছি। আসার পরেই না 5 মিনিট একটু জিরায়ে তারপরে রান্নাঘরে গেছি। কারণ আমি যখন রাতে রান্না করি, যেহেতু অনেক গরম দিনের বেলা, আমার ইচ্ছাই করে না। আর ওই যে রোজার সময় যে রাতে রান্না করতাম না, সেটাই চালু রাখছি। যদি এরকম তীব্র গরম যখন যতদিন হবে ততদিন, আসলে যতদিন আমার জন্য এটা সুবিধা হবে ততদিনই, সোজা কথা হচ্ছে এটা। কারণ আমাদের বাসায় আমি ছাড়া কারো টাটকা খাওয়ার কোনো চিন্তা নাই। তো সুতরাং আমার নিজে ওদের পক্ষ থেকে কোনো অসুবিধা নেই। এই হচ্ছে কাহিনী আর কি, সারমর্ম। তো হাঁটতে গেছিলাম, ওখানে না চা খাইছি। আর হচ্ছে সিঙ্গারাটা এত মজা ছিল, 3টা সিঙ্গারা নিয়ে আসছি আবার, বুঝছো, সকালে চা দিয়ে খাবো। আর তরমুজ আনছি, দেখো তরমুজটা কি সুন্দর, কিন্তু আমি টেস্ট করে আনি নাই। ভালো আছে, মিষ্টি তো, বেশ ভালো। মশলাটা আমাকে দেখাইতে হবে। সিমরানও পছন্দ করে, অরণ্য পছন্দ করে। কি ঘামতেছি বলো, দরজা বন্ধ করে ফ্যান বন্ধ করে কথা বলতেছি না। আর এখানে যে দেখো পেঁপে আনছি, থাই পেঁপে। আর এদিকে হচ্ছে মাসাদ আহমেদের অত্যন্ত পছন্দের প্রিয় জিনিস হচ্ছে ডাটা, বুঝছো। কিন্তু এই ডাটা না আমার পুড়তে যে এত তেতো লাগে, লতি আর ডাটা এই 2টা জিনিস। তবু নিয়ে আসছি, দেখি কুটে টুটে খাওয়াবো ভাবতেছি। এটা হচ্ছে সাদা কলিজা বা ফ্যাপসা, কিন্তু জানো এটা চুলায় দিয়ে না আমি নামাজ পড়তে গেছিলাম, এসে দেখি কি তলা লেগে গেছে। এই জন্য মনটা একটু খারাপ, বেশি না, বেশি খারাপ, একটু না, সত্যি কথা যেটা সেটা, মনটা অনেক খারাপ। আমার এই পোড়াপুরি তলা লেগে যাওয়া তরকারি খাওয়া না খুবই অপছন্দের। তো এই যে এটা হালকা মশলা দিয়ে রাঁধছি। আর ভাত, এই যে ভাত রান্না করলাম। এখানে হচ্ছে এই যে কাবাবের মতো করে করছি, একদম তেলে আসছে, হাঁড়ি কাবাবের মতো বিফ। অরণ্য, সিমরান আর ওদের পাপা। আর এখানে হচ্ছে রানী ভাবি দুপুরে শাক দিয়েছিল। শাকটা যে কি আমি ঠিক বুঝি নাই, আলু দিয়ে ভালো লাগছে খুব, তো একটু গরম করে নিছি। আর এখানে ঢেঁড়স, কই মাছ দিয়ে ঢেঁড়স। আর ডালটা আজকে না যা মজা হয়েছে দেখো, ডালটার মধ্যে আজকে ধনেপাতা দিই নেই, পুদিনা পাতা দিছি। ফাটাফাটি ডাল হয়েছে, খুব মজার। এই যে এখানে পুদিনা পাতা। ওরা ওই যে মাঠের ওখানে গিয়ে ছোলা বাটোরা খেয়ে আসছে, সিমরান আর অরণ্য। এখন খাবে না, কিন্তু রাতে ঠিকই খাবে। হ্যাঁ, তো এই যে এখানে হচ্ছে একটু বিফ কাবাবের মতো করছি। আর ডাল, ঢেঁড়স, আর এটা তো শাক। আর এখানে আমার এই যে সাদা কলিজা, যে গরুর ফ্যাপসা, এখানে একটু তলা লাগছে, এই জন্য চেহারাটা একটু কেমন কালচে হয়ে গেছে। তো মাসাদ আহমেদ খাচ্ছে না, এই যে
আর আমাদের দেখো কেউ খাওয়ার কোনো ইচ্ছা নাই, মুড নাই, যা গরম কি খাবো বলো। অরণ্যদেরকে জিজ্ঞেস করি, দেখা যাক খায় কিনা। আমি এখন খাবো না, পরে খাবো ইনশাল্লাহ। কিছুক্ষণ আগে চা খেলাম, বিস্কুট খেলাম বুঝছো, কিন্তু গরমে শান্তি পাই না। আর কোনো কাজ করতে ইচ্ছা করে না, কোনো মানে ক্লিনিংয়ের কাজ, ডাস্টিংয়ের কাজ, কোনো কাজই করতে ইচ্ছা করে না। শুধু মনে হয় কি একটু আরাম করে শুয়ে থাকি, একটু আরাম করে শুয়ে, এরকমই মনে হচ্ছে। শরীরটা না রিল্যাক্স করে থাকতে ভাল লাগতেছে। কারণ সবচেয়ে বড় কথা কি জানো, অন্য কোনো সমস্যা না, এই যে প্রচণ্ড সোয়েটিং হয় না, ঘাম বের হয়ে যায় না, এতে পরে শরীরটা খারাপ হয়ে যায়, বিভিন্ন রকমের প্রবলেম দেখা দেয়। এটাই ভয় লাগে আসলে, অন্য কিছু না। তো চলো দেখি, আস্তে আস্তে কিছুক্ষণ পরে যাই, দেখবো যে দুপুরে কী খাওয়া দিব। কারণ দুপুরে কালকে যে বিফ কাবাব করছিলাম না, তা আর ডাল করছিলাম, মোটামুটি শেষ হয়ে গেছে। তো সুতরাং এখন আবার দেখি কিছু একটা হালকা পাতলা করতে হবে। আর একটু পোয়া মাছ আছে, ওগুলোকে কুটে রাখতে হবে। দেখো এত প্রচণ্ড রোদে না রিক্সাওয়ালারাও, রিক্সা চালানোটাও কিন্তু একেবারে অসম্ভব। সাহস করে যদিও বা রিক্সা নিয়ে বের হয়েছে, কিন্তু এখানে রেখে রেস্ট করতেছে। দেখো প্রত্যেকের জীবনই হয়ে গেছে অসহনীয়, একদম অসহনীয়। এখান থেকে একটা বালিশ না অগ্নির রুমে, কারণ বললাম না অগ্নির রুমটা, ওই রুমটা হচ্ছে সবচেয়ে আরাম লাগে। এসি না ছাড়লেও না ওই রুমটার মধ্যে সহনীয় একটা মানে টেম্পারেচার থাকে। তো এই কারণে দিনের বেলাটা না ওইখানেই থাকা হয় বেশিরভাগ। আর এই যে এখানে দেখো আমি না কালকে সিঙ্গারা আনছিলাম, সিঙ্গারা খাইছি, চা খাইছি, তারপরে হচ্ছে ভিনেগার পানি খাইছি, সব এখানে জড়ো করা। চলো যাই, তারপরে দুপুরের কাজ কারবার কি হবে দেখা যাবে। কালকে রাত্রে না বিফ রাঁধছিলাম, ডাল মোটামুটি শেষ হয়ে গেছে, আর হচ্ছে সাদা কলিটা। তো আজকে আবার এই জন্য যে ডাটা ভাপায় নিচ্ছি, চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে না ডাটা রান্না করবো, সেখানে দিয়ে দিব। আর এখানে পেঁয়াজ, এখানে আবার ডাল, এটা রাতে হবে, এখন দরকার নেই, এখন তো শুধু মাছ আহমেদ খাবে। আর এখানে পোয়া মাছ কাটতেছি। পোয়া মাছগুলো কড়কড়া করে ভাজা করলে খুবই মজা হচ্ছে, সবাই খুব পছন্দ করতেছে। এখানে আলু, চিংড়ি মাছ, আলু দিয়ে একটু নাড়াচাড়া করে ডাটা দিয়ে না প্রেসারে একটা দুটো সিটি দিয়ে নিব। এই মাছগুলা, পোয়া মাছগুলা এত সুন্দর খেতে, টাটকা, সবাই দেখি বাসায় খুব পছন্দ করে খাচ্ছে। ডাল, গরম ভাত, ডাল আর পোয়া মাছ কড়কড়া ভাজি আর লেবু, খুব মজা করে খাচ্ছে। প্রেসার কুকারে ডাটা দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে পাতলা করে একটু ঝোল, আর এখানে পোয়া মাছ ভাজা, এখানে ডাল, এখানে ভাত, আর এখানে হচ্ছে সাদা কলিজা ভাজা। এই হচ্ছে দুপুরের লাঞ্চ মেনু। ক্যাম্পের পাশে থাকি তো, ওদের বিয়ে শাদি বরযাত্রা বউ আনা সব এত হইচই করে হয়, বাবারে বাবারে বাবা, এত খরচ করে। তো দেখো বরযাত্রা যাচ্ছে কোথায়। এই যে বরের গাড়ি, ছাদে আসছি 5:15 বা 5:30 বাজে। ওরে বাবারে, একটু শুয়েছিলাম, এত সুন্দর ঘুম আসছিল, মনে হচ্ছিল না যে উঠে যাই, কিন্তু আমি উঠি, কিন্তু জোর করে নিজেকে শক্ত করে না উঠে গেছি। কারণ ওই যে দুপুরে দিনের বেলা ঘুমাবার অভ্যাস নাই তো, অনেকক্ষণ ঘুমাবো না, ঘুম থেকে উঠার পরে না কেমন যে একটা খিটখিটে লাগবে না মনটা, সেই জন্য জোর করে উঠে গেছি।
তো গাছে পানি দিয়ে আজকে শাহানা ভাবি এখনো আসে নাই ছাদে। উফ, মাশাল্লাহ মাশাল্লাহ, গাছগুলোর দিকে না অ্যাডেনিয়াম গুলাকে দেখলে মনটা এত ভালো লাগে, এত ভালো লাগে। কি সুন্দর, এটাতে অনেক কলি আসছে, অনেক ফুল সবগুলাতে। ছোট্ট গাছ, দেখো বাচ্চা গাছ, কিন্তু অনেক কলি, অনেক ফুল আসছে, একদম ভরে গেছে। কলের পানিও গরম। ছাদের থেকে আসলাম 7টা বাজে, 7:10 বাজে। একটু রেডি হয়ে নিলাম, একটু বাইরে যাব, কিন্তু রেডি হব কি, ঘামতে ঘামতেই তো জীবন শেষ। তারপরেও তো যাওয়া লাগবে, তাই না? কাজকর্ম তো আর থামা যাবে না। এসব যেন কেমন চেঁচাচ্ছে, কেউ আসছে কোথায়। তো বাইরে থেকে না আবার বাসায় গেলাম, আবার কাপড় চেঞ্জ করে মনে হলো কি 2টা মাটির খোলা কেনা দরকার পিঠা বানানোর জন্য, খোলা পিঠা। তো এখন কয়টা বাজে? 8:15 বাজে। নিচে নামলাম, কারণ এই যে বাসার সামনেই পাওয়া যায়, আমাদের বাসার সামনেই বাজার, তো ওখানে একটা শপ আছে শুধু মাটির জিনিসপত্র বিক্রি করে। আর বাতাস কি, আজকে আমি একাই। তো এই যে আমি এই খোলাগুলা নিব, এগুলা পাতলা, এই যে এরকম 2টা খোলা নিব। অনেক রকম খোলা আছে। কত করে খোলাগুলা? এটা 60 টাকা, আর বড়টা 80 টাকা। দেখি বড়টা, দেখি তো। আর ওইটা দেখি, ওইটা এটা কত দিবে? 2টা নিব। ঢাকনা অবশ্য আছে, ঢাকনা লাগবে না। কারেন্ট গেল কি, তাও ভাবি যে খোলাটাকে ভালো করে দেখে নিছি, তারপরে কারেন্টটা ঠাস করে চলে গেছে। এখন বের হবো, ওখানে মুরগি কিনে নিয়ে আসছিলাম, মুরগিটাকে না ড্রেসিং করতে দুটা মুরগি নিলাম। মোরগ, মোরগ মুরগি তো না, মোরগ। ঝপার সাথে কথা বললাম, নীলু ভাবির সাথে কথা বললাম, আরও 2টাও ফোন করলাম, ফোনে কথা বললাম। সেই যে এখানে দেখো 2টা মাটির খোলা আনছি, এগুলোকে না রাত্রেবেলা ভালো করে ধুয়ে একটু তেল মাখায় তারপর অল্প আঁচে দিয়ে রাখবো, তাহলে এটা একদম খোলা পিঠা, চিতই পিঠার জন্য প্রিপেয়ার হয়ে যাবে। আর এখানে দেখো 2টা মোরগ আনছি, রাতা মোরগ। এগুলো এখন কিছু করবো না, এখন একদম টাটকা, তো একটু ঠান্ডা হোক তারপরে ফ্রিজে রাখবো। এখনো গরম হয়ে আছে। ড্রেসিং করছি, ভাত বসায় দিলাম। আর আসার পথে না এই যে কি জানো, ছোট সাইজের পাইছি, এটার নাম কি, আর মাছ। আর মাছ আবার আমাদের মাসনাদ আহমেদের খুবই পছন্দের মাছ। এই হচ্ছে অবস্থা। ভাতটা হইলো না, আমি এখন ছাদে যাব। ছাদে এত সুন্দর বাতাস, বলার মতো না। তো অরণ্য চিকেন খেলো একটু আগে, আর সিমরন কিছু খায় নাই, ও ভাত খাবে। অরণ্য বলছে গরমে ভাত খাবো না, প্রতিদিনই বলে, তারপর না রাত হলে কিন্তু ঠিকই খায়। এই হচ্ছে অবস্থা। আর মাসনাদ আহমেদ এখানে বোধহয় কিছু একটা দেখতেছে, ওয়েব সিরিজ দেখতেছে। আর অরণ্যদের এসিটা নষ্ট, তো আজকে এসির সার্কিট পাওয়া গেছে। নষ্ট না, মানে সার্কিটটা সার্কিট তো না, সেন্সারটা কাজ করতেছে না। তো ওই সেন্সার পাওয়া গেছে, ওই সেন্সার এনে লাগাই দিবে বলছে। এখন মাসনাদ আহমেদ অস্থির করতেছে, এখনও কেন আসে না, 9:45 বাজে। তো এই হচ্ছে আজকের কাহিনী। আর হ্যাঁ, আমি তো মুরগির এটা ছিদ্ধ করে না, তারপরে আবার মুরগির হাতটা ধুই নাই, এই হাতই আবার মুখে লাগাইছি। বলো তো কেমন লাগে। কতগুলো কাপড় ধুইছি, কাপড়গুলো
ওয়াশিং মেশিনের উপরে কাপড়গুলো দিতে হবে, মেলতে হবে, এখন না। এখন একটু ছাদে যাব, বাতাস খাবো, তারপরে এসে বাকি কাজ করব। বাকি মানে ওই যে কাপড়গুলো মেলবো, আর ভাত তো বসায় দিছি, আর ওই যে মাছ ভাজছি, কি বলে পোয়া মাছ ভাজছি দুপুরবেলা, ওগুলো আছে। তারপরে ডাঁটার তরকারি রান্না করছিলাম না, সেটাও আছে। ডাল রান্না করছি, সিমরান ডাল খুব, সিমরান খায়, সিমরানের শ্বশুর খায়, সিমরানের স্বামী খায়, সবাই ডাল খায়, খালি আমি ছাড়া। তো চলো যাই, আজকে ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবা, চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ।